ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটারের নাম শচীন রমেশ টেন্ডুলকার। ব্যাট হাতে যিনি রান করেছেন ২,২৭৮ রান। ২,০০০ পেরিয়েছেন ক্রিকেটের সবচেয়ে বেশি বড় ব্যাটার, যিনি রানে রেকর্ডে সবাইকে ছাপিয়ে গেছেন। বোলারদের মধ্যে গ্লেন ডোনাল্ড ম্যাকগ্রা তথা গ্লেন ম্যাকগ্রা সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন একদিনের আন্তর্জাতিক ম্যাচের বিশ্বকাপে। ৭১ উইকেট শিকার করে এখন পর্যন্ত টপে আছেন এই ওজি কিংবদন্তি। ম্যাকগ্রা শচীনদের যুগের পরে যে যুগ এসেছিল সেখানে আধিপত্য পেয়েছে টি-20। সাদা বলে শচীনরা যেমন ওডিআই ফরম্যাটকেই বুঝতেন, তেমনি কোহলিদের যুগে হাজির হয়েছে টি-20 চামের চমৎকার এক এডিশন। আর এই ফরম্যাটের বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটারের নাম বিরাট কোহলি। ৩৫ ম্যাচে ১২৯২ রান করেছেন বিরাট কোহলি। তাকে ছাড়িয়ে যেতে পারেনি পৃথিবীর কোনো ব্যাটার। তবে শুনে অবাক হবেন, টি-20 বিশ্বকাপে এমন একজন ব্যক্তি আছেন যিনি সর্বোচ্চ উইকেট শিকারী বোলার, পাশাপাশি তিনি একজন বাংলাদেশি ক্রিকেটার। বাংলাদেশি ক্রিকেটার তো বটেই, নামটাও সর্বজন জ্ঞাত, সাকিব আল হাসান। শুনে অবাক হয়েছেন হয়তো, নয়তো স্বাভাবিকভাবেই নিয়েছেন, কেননা বিশ্বকাপের মতো মঞ্চে বাংলাদেশি কোনো ক্রিকেটারের অর্জন আছে মানে তিনি সাকিব আল হাসান হবেন, এটাই স্বাভাবিক। তবে বিষয়টা অতটাও স্বাভাবিক নয়। এত সেরা সেরা তারকাদের ভিড়ে নিজের নামটা সাকিব সহজতে করে নিয়েছেন, যা গ্রেট, কিংবা সহজ বাংলায় কিংবদন্তিদের দায়িত্ব। টি-20 বিশ্বকাপের মঞ্চে সাকিব শিকার করেছেন 50টি উইকেট। বিশ্বকাপের মঞ্চে এতটা ফুরফুরে ছিলেন না কোনো বোলারই। এমনকি সাকিব এমন এক পজিশনে থেকে এই রেকর্ড গড়েছেন যে তার দল কোশ্মিনকালেও খেলেনি ফাইনাল কিংবা সেমিফাইনালের মতো পর্ব। গ্রুপ স্টেজ পার করেই সাকিব গড়েছেন এই রেকর্ড। অবসর নেয়া সাকিবকে মনে রাখতে হলে খুব বেশি কিছু করতে হবে না। রেকর্ডস আর পরিসংখ্যানের চিত্রে একবার চোখ বোলালেই হবে। তখন দেখা যাবে ক্রিকেট বিশ্বে এমন একজন অলরাউন্ডার ছিলেন, যিনি সাদা বলের ক্রিকেটে শুধু কিংবদন্তিই ছিলেন না, ছিলেন মহিরু, যিনি বন্ধুত্ব করতেন রেকর্ডসের সাথে, যিনি বন্ধুত্ব করতেন ইতিহাসের সাথে, যার চুক্তি হতো হার না মানা মানসিকতার সাথে। আর এটাই সাকিবকে মনে রাখার মতো সবচেয়ে শুদ্ধতম কারণ।